আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্যারিস সেন্ট জার্মের সামনে চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা ম্যাচ, আরো একবার তারা ম্যাকাবি হাইফার বিপক্ষে খেলবে, ইসরায়েলি একটা ক্লাব। এবং আজকের এই ভিডিওতে প্যারিস সেন্ট জার্মে বনাম হাইফার মধ্যকার এই ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ বড় মতো তুলে ধরছি, যেখানে বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আসছি বড় মতো ম্যাচ টাইমিং এ। ম্যাকাবি হাইফা বনাম প্যারিস সেন্ট জার্মের মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম অনুযায়ী অক্টোবর 26 1 AM এ, অর্থাৎ এই মঙ্গলবার রাত 12টার ঠিক 1 ঘন্টা পরে ম্যাচটা পার্ক দে ফসেসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ পিএসজি একটা হোম ম্যাচ খেলতে নামবে। ম্যাকাবি হাইফার বিপক্ষে সর্বশেষ ম্যাচে 3-1 গোলে জয় পেয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মের এখনকার প্রসিডিংটা খুব একটা বেশি ভালো নয়। 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে থাকলেও বেনফিকার বিপক্ষে 2 লেগে তারা 1-1 গোলে ড্র করেছে। প্যারিস সেন্ট জার্মের বর্তমান স্কোয়াডের মান বিবেচনা করে যেটাকে খুব একটা বেশি ইমপ্রেসিভ পারফরমেন্স বলা যাচ্ছে না। এই ম্যাচে আরো ভালো কোনো কিছু করতে হবে। ম্যাচটা লাইভ দেখতে চাইলে সনি পিকচার্স নেটওয়ার্কের টিভি চ্যানেল, বিশেষ করে সনি 6-এ চোখ রাখতে পারে। স্কোয়াডে চলে আসে। প্যারিস সেন্ট জার্মের প্রেডিক্টেড লাইন আপ বলছে গোলকিপার হিসেবে ডোনারুমা থাকবেন, ডিফেন্সে মার্কুইনিসের সঙ্গে সার্জিও রামোস এই ম্যাচ দিয়ে ফেরার কথা। রাইট ব্যাক পজিশনে হয়তোবা মুকিয়েলে খেলবেন, লেফট ব্যাক পজিশনে হুয়ান বার্নার্টের সম্ভাবনা এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। মিডফিল্ডের 3টা পজিশনে অর্থাৎ 4-3-1-2 পজিশনে খেলতে হলে ফাবিয়ান রুইস এবং ভিতিনের সঙ্গে হয়তোবা আশরাফ হাকিমি এই ম্যাচে মিডফিল্ডার হিসেবে স্টার্ট করবেন। এর পেছনে বড় কারণ মার্কো ভেরাতি কিন্তু সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারছে না। ফরওয়ার্ড লাইনআপে মেসি, এমবাপে, নেইমারই খেলবেন। তবে দেখতে হবে 4-3-1-2 ফরমেশনে কে কোন পজিশনে খেলেন। এমবাপের পজিশনটা ফিক্সড বলে মনে হচ্ছে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে শুরু করবেন, অর্থাৎ বাম দিক থেকে তিনি স্টার্ট করবেন ফরওয়ার্ড লাইনআপে। সেক্ষেত্রে নেইমার হয়তোবা নাম্বার 10 অর্থাৎ 4-3-1-2 এর 1 হিসেবে কাজ করবেন এবং লিওনেল মেসি রাইট সাইডেড ফরওয়ার্ড কিংবা রাইট উইং ফরওয়ার্ড হিসেবে ম্যাচটা স্টার্ট করবেন। এটাই পসিবল সিনারিও। লিওনেল মেসি যদি সেন্ট্রাল রোল প্লে করেন তাহলে নেইমারকে একেবারে রাইট উইং ফরওয়ার্ড হিসেবে ডানে সরে খেলতে হবে, যেটা আসলে নেইমারের একেবারে সহজাত পজিশন নয়। ওই জায়গা থেকে লিওনেল মেসি তার ক্যারিয়ারের বড় একটা অংশ রাইট সাইডে খেলেছেন, তাই লিওনেল মেসি হয়তোবা পজিশনাল স্যাক্রিফাইসটা এবারও করবেন। তবে ম্যাচটা তিনি রাইট উইং ফরওয়ার্ড হিসেবে শুরু করলে আমরা সকলেই জানি যে লিওনেল মেসি ড্রপ ডাউন করবেন, প্লে মেকিং করবেন, মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা প্লে করবেন, অর্থাৎ ওই জায়গা থেকে আশরাফ হাকিমি খেললে তিনি বারবার করে উপরে উঠে এসে অনেকটা রাইট উইঙ্গারের মতো একটা ভূমিকা পালন করবেন, যেটা বড় মতো পিএসজিতে এখন একটা কমন সিনারিও। অন্যদিকে নামের দিক থেকে ম্যাকাবি হাইফাতে বড় কোনো প্লেয়ার নেই, তবে খুবই ইম্পর্টেন্টলি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই ম্যাকাবি হাইফা কিন্তু কিছুদিন আগে নিজেদের ঘরের মাঠে জুভেন্টাসকে 2-0 গোলে হারিয়েছিল। ওমর আরজিলি একাই 2 গোল করেছিলেন। অর্থাৎ হাইফার এই দলটার সংঘবদ্ধভাবে খেলার একটা কালচার আছে, যেটা প্যারিস সেন্ট জার্মেকে কিছুটা হলেও ভোগাতে পারে। যদিও জুভেন্টাসের তুলনায় প্যারিস সেন্ট জার্মের অ্যাটাক লাইন ফার বেটার এবং পিএসজি নিজেদের ঘরের মাঠে একটা কনফিডেন্সিং জয় তুলে নেবে, এটাই একেবারে লাইকলি সিচুয়েশন হতে পারে। এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন থাকবে প্যারিস সেন্ট জার্মের জয় পেলেও আসলে ভালো ফুটবল খেলতে পারবে কিনা, আসলে প্রপার একটা কম্বিনেশন দেখা যাবে কিনা। সর্বশেষ লিগ 1-এর ম্যাচে মেসি এবং এমবাপের মধ্যে আমরা একটা কানেকশন দেখেছি। নেইমার কামব্যাক করার পর এই 3 জন মিলে দুর্দান্ত একটা ডিসপ্লে দিতে পারবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।